উইকেন্ডে একা একা হোম টাউনের উদ্দেশ্যে রওনা দেওয়াটা কিছুটা টাইম ট্রাভেলের মতো। গিন্নি আর মেয়েকে এবার সাথে নিইনি, তাই দায়িত্বের বোঝাটা একটু কম। একা একা যাওয়ার সময় ট্রেনের জানলা দিয়ে যখন চেনা চেনা স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছিলাম, নস্টালজিয়া বিনা টিকিটে মনের ভেতর ট্রাভেল করতে লাগলো। বসিরহাট পৌঁছাতে না পৌঁছাতেই বন্ধুর ফরমান, ব্রেকফাস্ট করতে বেরোবো। গন্তব্য আমাদের ছোটবেলার সেই চেনা কচুরির দোকান। এই দোকানটার বিবর্তন কম নয়। এককালে মিষ্টির দোকান ছিল, তারপর মুদিখানা, আর এখন শুধুই কচুরি রাজত্ব। সকালের কচুরি আর সন্ধ্যার সিঙ্গাড়া দিয়ে এই দোকানটা তার লেগাসি টিকিয়ে রেখেছে। চারপাশের বোদ্ধারা অনেক মিক্সড ওপিনিয়ন দেন, আগের মতো স্বাদ নেই, কোয়ালিটি পড়ে গেছে, কচুরি পাতলা হয়ে আসছে। আচ্ছা, স্বাদ কি শুধু আমাদের জিভের উপর নির্ভর করে? কিছু কিছু স্বাদ তো আমাদের স্মৃতির সাথে মাখামাখি হয়ে থাকে। তবে সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছেই হলো না, কারণ যে মানুষটা শালপাতায় কচুরিটা তুলে দিচ্ছিলেন, ওনাকে আমি ছোটবেলা থেকে দেখছি। মানুষটার মুখের ওই চেনা ভাঁজগুলো দেখার পর মনটা কেমন যেন একটা অদ্ভুত কমফর্ট জোনে চলে গেল। চারপাশের দোকানপাট বদলেছে, চেনা রাস্তাগুলোর রূপ বদলেছে, এমনকি আমাদের পকেটের সাইজও বদলেছে। কিন্তু এই দোকানটা যেন একটা টাইম মেশিন। এখানে আমার কোনো মারদাঙ্গা স্মৃতি নেই, শুধু আছে কিছু মন ভালো করা সকালের টুকরো ছবি। নোনতার পর একটু মিষ্টি না হলে কি আর মনের সমীকরণ মেলে? তাই এরপর ওখান থেকে বেরিয়ে বন্ধুর স্কুটিতে একটু আখের রস ভরে সোজা চলে এলাম চৌমাথায় মহুয়া সুইটসে। মালাই চমচম আর একটা নাম না জানা মিষ্টি, একেই বলে পারফেক্ট হোমকামিং। বাড়ি থেকে দূরে সংসার একদিকে, আর নিজের চেনা শহরে ফিরে এই চেনা স্বাদগুলো আরেকদিকে।